হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আজকের ওয়েদারটা খুবই খারাপ। তার মানে আজকের সেই রবিবারটা যেই রবিবারে রেমাল আসার কথা ছিল। আর দেখো আমাদের গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে। অন্য অন্য বছরের থেকে এবছরে একটু কমই হয়েছে, কিন্তু তবুও হয়েছে। আমফানের সময় আমাদের কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল নষ্ট হয়েছিল, আর বাতাবি লেবু গাছের একটাও লেবু ছিল না, সবই পড়ে গেছিলো, প্রচুর নষ্ট হয়েছিল। তো এবছরে তাই একটু আগে থেকেই দেখে রাখলাম। আর এটা কিন্তু রেমাল আসার দিন দুপুরবেলা দুপুরবেলা আমাদের এখানেই এরকমটা হচ্ছিল। তো এবার কিন্তু আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। আর আমাদের লাঞ্চে কিন্তু আজকে হয়েছিল চিকেন আর পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো আমরা সেই দিন রাতটা বাড়িতে থাকিনি, মাদের বাড়িতে চলে এসেছিলাম। তো এখানে এসে কিন্তু আমার বাবাই খুবই মজায় থাকে, আর এই যে আমার বাবাই কিন্তু এখানে এসে খেলাও শুরু করে দিয়েছিল। আর সকালটা কিন্তু এরকমভাবেই কাটছিল আমাদের। বাবা কিন্তু সকালবেলায় একটু টিফিন করে গেটের সামনে গিয়ে একটু বসেছিল। আর বাবাই কিন্তু সবাইকে মানে ব্যাগের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই দেখো, বৃষ্টিতে কিন্তু আমাদের পেঁপে গাছটা পড়ে গেছে। আর এখানে কিন্তু পরের দিন দুপুরবেলা বোনরা ভিজছিল। আমার বোনু, রানী আর পাশের বাড়ির আর একটা বোন, আর আমার বাবাই আর মা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমার বাবাই চাইছিল যে আমাকেও একটু বৃষ্টিতে নামাও, কিন্তু ওকে তো নামানো যাবে না। তো সেই জন্যে ওরা দূর থেকেই দেখছিল। আর এখানে কিন্তু ওদেরকে দেখে আমারও খুব নামতে ইচ্ছে করছিল জলে। তো আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু ভিডিও নিলাম। আর তারপরে কিন্তু ফোনটা রেখে আমিও নেমে পড়েছিলাম। কিন্তু এই দেখো, আমাদের এই গাছের পেঁপেটা খেতে কিন্তু খুবই সুন্দর। আমি কিন্তু কোনোদিনই পেঁপে খেতাম না। তো এই গাছের পেঁপেটা যেটা হেলে পড়েছে, এই গাছের পেঁপেটা কিন্তু পেকে গেলে পুরো আমের মতো মিষ্টি হয়, খুবই সুন্দর খেতে হয়। আর এটা কিন্তু ৩টে সাড়ে ৩টের দিকের মানে রেমাল আসার পরের দিন, মানে সোমবার দিনকে ৩টে সাড়ে ৩টের ওয়েদার। আর দেখো গাছগুলো কিন্তু কতটা পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে সারাদিনের ঝড় বৃষ্টিতে। আগের দিন সারাদিন আর এখনও সকাল থেকে প্রায় ৩টে বাজে, গাছগুলো কিন্তু ক্লান্ত হয়ে পুরো একদিকে হেলে পড়েছে। আর আমি কিন্তু ছাদে এসে একটু অনুভব করার চেষ্টা করলাম, প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল। বোনদের সাথে আমিও একটু ভিজতে চলে গেছিলাম, তো সেই ভিডিওটা আমি নিতে পারিনি। আর বিকেল হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটু টক টক কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমরা কুল নাড়ু নিয়ে খাচ্ছিলাম সবাই মিলে। তো এটা কুল নাড়ু, আর কুল নাড়ুর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমরা কুল নাড়ু খাচ্ছি। আর এখানে কিন্তু সোনাই আর রানী বনু কিন্তু বাবাইকে ঘুমাতে দেবে না বলে বাবাইকে খুবই বিরক্ত করছিল। আর বাবাইও কিন্তু রেগে যাচ্ছিল, দেখো একদম ঘুমাচ্ছে, তাকে ঘুমাতেই দিচ্ছে না। আর এখানেই ভিডিওটা শেষ করলাম, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।